হ্যালো স্টুডেন্টস, তোমাদের বৃত্ত চ্যাপ্টারের এসএনদে বই থেকে বর্ণনামূলক 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমি আগের ভিডিওতে আমি সলভ করে দিয়েছি। তো টোটাল আমার বৃত্ত চ্যাপ্টারের আপাতত 3টে ভিডিও দেওয়া হয়েছে, যেখানে আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং বর্ণনামূলকের যে 3 মার্কসের 30 পর্যন্ত আমার সলভ করা রয়েছে। তো সেগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যেয়ে তোমরা দেখে নিও। ওখানে আমি ডিটেলসে কী করে কেন্দ্র বের করতে হয়, -g -f ব্যাসার্ধ কী করে বের করতে হয়, তো সব কনসেপ্ট উইথ যে প্রশ্নের সমাধান সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেগুলো না দেখলে একটু বুঝতে হয়তো অসুবিধা হবে। আর আজকে করব বর্ণনামূলক 3 মার্কসের যে 31 থেকে যে তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো 3 মার্কসের কোয়েশ্চেন সব শেষ করে ফেলবো। আর তোমরা সরলরেখা যারা যারা চ্যাপ্টারটা চাইছো, যে 3টে পার্ট রয়েছে, তো নিচে কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমি 3টে পার্টের ভিডিও আমি উইথ কনসেপ্ট আমি ভালো করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি বুঝিয়ে করে দেবো। তো চলো শুরু করা যাক। 31 থেকে কি বলেছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 30, এ বিন্দুর 31 দাগের অঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 30 আর বি বিন্দুর দেওয়া রয়েছে -30। আর কি বলা রয়েছে, এপি সমান 2বিপি, এটা বলে দেওয়া রয়েছে। এপি সমান 2বিপি, ঠিক আছে, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আর পি একটা কি বলে দেওয়া রয়েছে, গতিশীল বিন্দু, ঠিক আছে। যদি এমন হয় যে পি বিন্দুর সব অবস্থানে এই কন্ডিশনটা ফুলফিল করে, এর থেকে পি এর যা দূরত্ব, ধরি পি বিন্দু, আমি ধরে নিচ্ছি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচকে, তাহলে এ থেকে পি এর যা দূরত্ব বি থেকে পি এর যে দূরত্বের তার দ্বিগুণ, এই কন্ডিশনটা ফুলফিল করছে। তাহলে দেখাতে বলেছে পি বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত এবং তার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে এপিটা আগে আমরা বের করে ফেলবো। এপি কি হবে, এইচ x1 - x2, তাই তো, একটাকে x1 y1 ধরবো, একটাকে x2 y2 ধরবো, প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, মানে k - 0 এর হোল স্কোয়ার মানে k স্কোয়ার, তার রুট। আর এইখানে হচ্ছে দেখো বিপি, বিপি সমান কত হচ্ছে, এপি সমান 2বিপি। বিপির ভ্যালু যদি আমি বের করি, এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তার রুট। তাহলে এপি সমান 2বিপি, তাহলে এইটা সমান 2 ইন্টু এইটা, তাই তো। তাহলে এইচ -3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার রুট সমান 2 ইন্টু এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার রুট। এবার যদি আমি ধরো রুটগুলোকে আমি যদি তুলে দিই, বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, এই রুটটা উঠে যাবে, বোথ সাইড যদি বর্গ করে দিই এই রুটটা উঠে যাবে, এ পাশেরও রুট উঠে যাবে, কিন্তু আবার দুইয়েরও বর্গ হবে, সেটা হয়ে যাবে 4। একদম আমি তাহলে 4 করে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে এইচ স্কোয়ার -6h প্লাস, এবার হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, সমান এখানে একদম হবে, ভেঙে দিচ্ছি, 4h স্কোয়ার প্লাস এটা কত হবে, 6h হবে, 6 4 24h, বাইরে 4-এর সঙ্গে গুণ করে একদম আমি লিখে দিচ্ছি, প্লাস 3 3 9, 9 4 36 হয়ে যাবে, প্লাস 4k স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এবার এখানে কিন্তু হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, সেই a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। অনেকে এখনও আছে অঙ্ক একটু নড়বড়ে, কী করো, এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে দাও, অনেকে আছে, ভুলগুলো দেখা যায়, সেই জন্য আমি বলে দিচ্ছি, এইটা সবসময় এই আকারে থাকলে হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, এগুলো একদম বাচ্চাদের জিনিস। তাহলে এইচ স্কোয়ার -4h স্কোয়ার কত হবে, 3h স্কোয়ার, তাই তো, এদিকে নিয়ে আসছি, -6h -24h মানে -30h, প্লাস 9 -36, 27, 9 3 27, প্লাস কে স্কোয়ার -4k স্কোয়ার -3k স্কোয়ার সমান 0, বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার যদি আমরা কি করব, এখানে 3, আচ্ছা মাইনাসটাকে কমন নেবো, মাইনাস কমন নিলে কত হবে, 3h স্কোয়ার প্লাস 30h প্লাস 27 প্লাস 3k স্কোয়ার সমান 0, কেননা মাইনাস কমন নিলে ওগুলো প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার কি করব, বৃত্তের সমীকরণ দেখো এটা আসছে, কি হবে, এই 3h স্কোয়ার প্লাস 3k স্কোয়ার পাশাপাশি যদি আনি, তাহলে বৃত্তের সমীকরণ সেই ওই জেনারেল সলিউশনে চলে আসবে। 3 দিয়ে যদি কী করবো, 3 দিয়ে ভাগ করবো তার জন্য, তাই তো, এইচ স্কোয়ার প্লাস সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, মনে পড়ছে, 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এই আকারে বৃত্তের জেনারেল সলিউশনটা হয়, এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ারে এক্সের জায়গায় কী আছে, এইচ আছে,
তাহলে 3 দিয়ে কি করব, এক্স স্কোয়ার আগে কিছু নেই, এখানে এইচ স্কোয়ারের আগে 3 আছে, 3 দিয়ে ভাগ করতে হবে জিনিসটাকে, বোঝা গেল? 3 দিয়ে ভাগ করলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস এটা হবে কে স্কোয়ার হয়ে যাবে, একদম পাশাপাশি নিয়ে চলে আসছি। এইটা কত হবে, 10h হয়ে যাবে প্লাস এটা 9 হয়ে যাবে। দেখো এই আকারে চলে এলো। এবার এইচের জায়গায় যদি এক্স বসাই আর কে এর জায়গায় যদি ওয়াই বসিয়ে দিই, তাহলে এইটাই পি বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত প্রমাণ হয়ে গেল এবং বৃত্তের সমীকরণ হয়ে গেল এইটা। এবার আমাদেরকে ব্যাসার্ধের সমীকরণ চাইছে। ব্যাসার্ধের সমীকরণ আমরা জানি কি, এর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার রুট। তাহলে এখানে জি এর মান কত, এইটা হচ্ছে কত 2 × 5x 2gx ওই আকারে আছে, 2 × 5 = 10, তাহলে জি এর মান 5, তাহলে 5 স্কোয়ার প্লাস এফ এর কোনো মান নেই, ওয়াই এর কোনো টার্ম নেই, তাই তো, তাহলে এটা 0, তাই তো, এটা প্লাস 0 মাইনাস সি, সি এর মান কত এখানে, সি এর মান এখানটা হচ্ছে 9, সি এর জায়গায় 9 বসে আছে, তাই তো, তাহলে একদম এখানে 9 লিখে দিচ্ছি। তাহলে 25 মাইনাস 9 মানে হয়ে যাচ্ছে 16√4, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত, 4 একক, ব্যাসার্ধ হয়ে গেল 4 একক, বোঝা গেল? তাহলে এটা হলো ক্লিয়ার। কাজেই এই আগের যারা প্রথম দেখছো ভিডিওটা, আগের ভিডিওগুলো দেখে নাও, সেখানে ভালো করে বলে দেওয়া আছে। আর কিছু কিছু জিনিস নোট করতে বলে দিয়েছিলাম যে কি কি নোট করবে, সেগুলো আগের ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে। এবার দেখো 32 কি বলেছে, আলফা একটি পরিবর্তনশীল চল হলে দেখাও যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান এ এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা সমান এ সরলরেখা দুটি ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। তাহলে কি বলে দেওয়া আছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান এ এবং এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা, এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা সমান এ, এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা সমান এ, এই দুটো সরলরেখা দুটি ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। তাহলে এই সরলরেখা দুটোর ছেদবিন্দু আগে বের করব, মানে এক্স আর ওয়াইয়ের মানটা যদি আমরা বের করি, ঠিক আছে, তাহলে কত হবে, সরলরেখা দুটির ছেদবিন্দু, আচ্ছা ধরি সরলরেখা দুটির ছেদবিন্দু এইচকে, ধরে নিচ্ছি ছেদবিন্দু এইচকে, ধরি ছেদবিন্দু এইচ কমা কে, তাহলে কি দেখো এখানে এক্সের জায়গায় এইচ বসাতে পারবো প্লাস ওয়াইয়ের জায়গায় কে বসাবো। ছেদবিন্দু মানে কি, এই দুটো সরলরেখার ছেদবিন্দু, তাহলে দুটো সরলরেখাকেই সিদ্ধ করছে, মানে দুটো সরলরেখার উপরে আমি বসাতে পারি। ক্লিয়ার? এটাকে তাহলে 1 নম্বর দিলাম, এটাকে 2 দিলাম। এবার দেখো কি করব, আমাদেরকে যদি কাটাতে হবে এইচ বা কে এর মান বের করতে হলে আমাকে ওই অপনয়ন পদ্ধতিতে সমীকরণটা সলভ করতে হবে। এখানে দেখো প্লাস কে সাইন আলফা আছে, এখানে মাইনাস কে কস আলফা আছে, কেটাকে যদি কাটাতে চাই এখানে আমাকে কস আলফা দিয়ে গুণ করতে হবে। এই জায়গাটা যদি আমরা কস আলফা দিয়ে গুণ করে ফেলি আর এটাকে যদি আমরা সাইন আলফা দিয়ে গুণ করে ফেলি, দেখো এই পুরো সমীকরণটাকে বলছি, তাহলে এই পার্টটা কেটে যাবে, তাই তো, কে সাইন আলফা কস আলফা, কে কস আলফা সাইন আলফা, যেটা কেটে যাবে, তাহলে আমরা এইচের মানটা পেয়ে যাবো। ক্লিয়ার? এখান থেকে তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে কি করব, কস আলফা দিয়ে গুণ করব, এটাকে সাইন আলফা দিয়ে গুণ করব। তাহলে এখানে কস আলফা দিয়ে গুণ করলে কত হবে, এইচ কস স্কোয়ার আলফা প্লাস কে সাইন আলফা কস আলফা সমান এ কস আলফা। আর সিমিলারলি এটাকে সাইন আলফা দিয়ে যদি আমরা গুণ করি, সাইন স্কোয়ার আলফা এইচ সাইন স্কোয়ার আলফা প্লাস মাইনাস আছে মাইনাস কে, এটাও কস আলফা সাইন আলফা, তাই তো, একই সাইন আলফা কস আলফা লিখলাম সমান এ সাইন আলফা দিয়ে গুণ হচ্ছে। তাহলে এবার আমরা কি করব, যোগ করব, পুরো দুটো সমীকরণকে যোগ করলে কি হবে, এখানে এইচ কস স্কোয়ার আলফা প্লাস এইচ সাইন স্কোয়ার আলফা, এইচটাকে যদি আমরা কমন নিয়ে নিই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা কেটে যাবে, সমান এখানে কত হবে, এ কস আলফা প্লাস এ সাইন আলফা, এটাকে কমন নিলে হয়ে যাবে এ ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা। তাহলে এইচ এটার মান কত, 1, তাহলে এইচ হয়ে যাবে এ ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা। বোঝা গেল? আচ্ছা, এইবারে যখন কে এর মানটা যদি আমরা বের করতে চাই, কে এর মানটা যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কি করে বেরাবে, দেখো এখানে যদি এইচের জায়গায় মানটা আমরা বসিয়ে দিই, এইচের জায়গায় যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই,
1 নম্বর সমীকরণে, তাহলে কি হবে a ইন্টু কস আলফা, এ কস আলফা প্লাস এ সাইন আলফা, একদম আমি গুণ করেই লিখছি। এটা কার জায়গায় বসাচ্ছি, এইচের জায়গায় বসাচ্ছি। এ কস আলফা প্লাস এ সাইন আলফা এইচের জায়গায় বসলো, আবার ইন্টু কস আলফা গুণ আছে আবার এর সাথে। তাহলে আচ্ছা এখানে আবার কস আলফা আমি গুণ করলাম প্লাস কে সাইন আলফা সমান এ, তাই তো। তাহলে এখান থেকে আমরা পাবো কি এ কস স্কোয়ার আলফা প্লাস এ সাইন আলফা কস আলফা প্লাস কে সাইন আলফা সমান এ। আচ্ছা এবারে দেখো কে সাইন আলফা, তাই তো। কে সাইন আলফাটা যদি আমরা বের করতে চাই, কে সাইন আলফা, কেটাকে কের মান বের করবো, এটাকে বাম দিকে রাখছি আর ওইগুলোকে সব নিয়ে চলে যাচ্ছি। এ মাইনাস এ কস স্কোয়ার আলফা মাইনাস এ সাইন আলফা কস আলফা, এটাকে যদি কমন নিই 1 মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস এ সাইন আলফা কস আলফা। তাহলে এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কত, এখানে সাইন স্কোয়ার আলফা, তাহলে এ সাইন স্কোয়ার আলফা মাইনাস এ সাইন আলফা কস আলফা। তাহলে এবার এ সাইন আলফা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হবে, সাইন আলফা মাইনাস কস আলফা হয়ে গেল। আচ্ছা এটা কার মান, কে সাইন আলফার মান। তাহলে কে এর মানটা কি হবে, এটা কে সাইন আলফার মান। তাহলে কে এর মান হবে সাইন আলফা দিয়ে ভাগ হয়ে যাবে এখানটা, তাহলে হয়ে যাবে সাইন আলফাটা কেটে গেলে হয়ে যাবে এ ইন্টু সাইন আলফা মাইনাস কস আলফা। ক্লিয়ার, বসিয়ে দিলাম এরকম হলো। আর যদি এটা করতে তোমাদের অসুবিধা হয় কমন টমন নিতে, তাহলে কি করবে, সিমিলারলি এই পার্টটা কাটাতে হবে, তাই তো। আরেকটা প্রসেস বলছি এইচের কে এর মান বের করার জন্য, এই পার্টটা কাটাতে হবে। এই পার্টটা কাটাতে গেলে এটাকে সাইন আলফা দিয়ে গুণ করবে তখন, আর এটাকে কস আলফা দিয়ে গুণ করে দেবে, করে বিয়োগ করে দেবে, কেটে যাবে। ক্লিয়ার। আচ্ছা তাহলে এইচ আর কে বেরিয়ে গেল। এবার দেখো এখানে কি করব, দুটোকে আমরা যোগ করব, এই দুটোকে বর্গ করব। তাহলে এইচ স্কোয়ার সমান কী হবে, এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এখানে কে স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, এই সাইন আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে এটা কত, এই সরি এখানটা কস আলফা প্লাস সাইন আলফার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি আগে লিখছি এখানে সাইন আলফা প্লাস কস আলফা পুরোটা স্কোয়ার, তাই তো। বর্গ করলাম দুটোকে, বর্গ করে এবার যদি আমরা যোগ করি, দুটোকে আমরা যোগ করছি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান কী হবে, এ স্কোয়ার সাইন আলফা প্লাস কস আলফার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার। এ স্কোয়ারটা যদি আমি এখানেই কমন নিয়ে নিচ্ছি, এ স্কোয়ারটা যদি কমন থাকে তাহলে কী হবে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু, দেখো এটা কী হচ্ছে, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। কিসের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার। বা তোমরা যদি সূত্র নাও মনে থাকে, এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভেঙে করবে, ওই কাটাকুটি হয়ে এইটা আসবে। ক্লিয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফার মান কত, 1। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার কত হয়ে যাচ্ছে, 2a স্কোয়ার। বোঝা গেল। তাহলে ছেদবিন্দুর কি বলেছে, ছেদবিন্দুর সঞ্চারপদ একটি বৃত্ত, দেখাও যে ছেদবিন্দুর সঞ্চারপদ একটি বৃত্ত। তাহলে এইখান থেকে এইচের জায়গায় আবার কী বলেছে, ফাইনালি এক্স বসাবো আর কে এর জায়গায় ওয়াই বসাবো, সমান কত হচ্ছে, √2a তার হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার। দেখো সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, ব্যাসার্ধ এখানে হচ্ছে √2a। বোঝা গেল। তাহলে এইটা কি কেন্দ্র মূলবিন্দু, তাই তো। এইরকম টাইপের বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে কি মূলবিন্দুতে, অতএব এটি একটি বৃত্তের সমীকরণ। ক্লিয়ার। বোঝা গেল জিনিসটা কী করে এটা করতে হবে। আচ্ছা 33 খালি এখানে ওই ছেদবিন্দুর সঞ্চারপদ একটি বৃত্ত, এটা দেখাতে বলেছে। এবার দেখো 33-এরটা কি বলেছে, থিটার সব মানের জন্য সাইন থিটা নট ইকুয়াল টু 0,
প্রমাণ করো যে y সমান x tan থিটা এবং x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা সমান a sin থিটা cos থিটা। x sin কিউব থিটা y cos কিউব থিটা সমান a sin থিটা cos থিটা। সেই ঘুরে ফিরে তোমাদের সেই ত্রিকোণমিতির ফর্মুলা, আবার বলছি ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু তোমরা 11-এর ফার্স্ট সেমে যেটা পড়েছো কিন্তু মনে রাখতে হবে। ত্রিকোণমিতি 12-এও আছে, ইন্টিগ্রেশন বলো ডেরিভেটিভ বলো সবে কিন্তু ত্রিকোণমিতি ভর্তি। সমান a sin থিটা cos থিটা। বোঝা গেল? সরলরেখা দুটি ছেদবিন্দুর সঞ্চার পথে একটি বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সরলরেখা দুটো কি সমীকরণ দেওয়া আছে? একটা দেওয়া আছে এইটা, আর একটা দেওয়া আছে এইটা। সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চার পথে একটি বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আবার সেই ছেদবিন্দু বের করতে হবে। তাহলে y সমান দেখো x tan থিটা আছে, ধরি ছেদবিন্দু কি? ছেদবিন্দু h কে ধরে নিলাম। তাহলে x এর জায়গায় এবার h বসাবো একই, তাই তো? x এর জায়গায় h বসাবো, y এর জায়গায় কে বসাবো? সঞ্চার পথ থাকলে কিন্তু ওই ছেদবিন্দুগুলো তোমরা h কে ধরে নেবে, ঠিক আছে? আর এখানে k সমান h tan থিটা, x এর জায়গায় h, y এর জায়গায় k, h কে বিন্দুটা আমরা ধরে নিয়েছি কি? ওই বিন্দুটি h কে। এবারে কি করব? k সমান h tan থিটা, h tan থিটাটা যদি আমরা এখানে বসাই h sin কিউব থিটা প্লাস k এর জায়গায় বসাবো h tan থিটা, তাহলে h tan থিটা cos কিউব থিটা সমান a sin থিটা cos থিটা। ক্লিয়ার? তাহলে h sin কিউব থিটা প্লাস, দেখো এখানটা আমি ভাঙছি, h tan থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা ইন্টু cos কিউব থিটা, এটা কেটে যাবে cos স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই তো? sin থিটা cos স্কোয়ার থিটা, তাহলে আমি লিখে দিচ্ছি h sin থিটা cos স্কোয়ার থিটা সমান a sin থিটা cos থিটা। এবারে দেখো এই যদি আমরা sin থিটা যদি কমন যাচ্ছে, এরপরে কি স্টেপ? এরপরে স্টেপ দেখবে যে কি কমন নেওয়া যেতে পারে, এই থিঙ্কিংটা মাথায় রাখবে যে কি কমন নেওয়া যেতে পারে যে কোনো অঙ্কে। তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান a sin থিটা cos থিটা। তাহলে এখানে এইটার মান 1, তাই তো? এইটার মান 1 হয়ে যাবে, আর এই sin থিটা কেটে যাবে, তাহলে h সমান হয়ে যাবে a cos থিটা, a cos থিটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো h সমান a cos থিটা বেরোলো। এটা যদি আমরা এখানে বসাই k এর জায়গায়, তাই তো? এই সমীকরণ থেকে এটা বসানো বেটার, সিম্পল সমীকরণ, যেটা সিম্পল সমীকরণ সেখানে বসাবো। এই মানটা যেটা এলো সেটা এখানে h এর মানটা a cos থিটা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমরা পাবো k সমান a cos থিটা ইন্টু ট্যান থিটা, তাই তো? তাহলে এবারে a cos থিটা ইন্টু সাইন থিটা বাই cos থিটা, a cos থিটা সাইন থিটা বাই cos থিটা কেটে যাবে, তাহলে a সাইন থিটা। বোঝা গেল? এটা হলো। এবার দেখো যেখানে cos থিটা আর সাইন থিটার গল্প, সেখানে কি করব? আমরা চেষ্টা করব cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বের করার, কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। ওই সাইন থিটার cos থিটার রিলেশনটা বের করব। ক্লিয়ার? এই জায়গাটা ধরো এখানে সেক থিটাটা ধরো এরকম হতে পারে, সেটা অন্য ইকুয়েশনে ধরো, বৃত্তের ক্ষেত্রে হবে না। সেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা আছে, কোসেক স্কোয়ার থিটা আছে। তাহলে কি করব? এই সেক স্কোয়ার থিটা আছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করবো, তাই তো? ওই রিলেশনগুলো খুঁজে বের করবো এখানে সঞ্চার পথের ক্ষেত্রে। এখানে cos থিটা আছে, তাহলে এইচ এ স্কোয়ার সমান a স্কোয়ার cos স্কোয়ার থিটা, বা এইচ এ স্কোয়ার বাই a স্কোয়ার সমান কত? cos স্কোয়ার থিটা। আর এখানে কে বাই এ সমান সাইন থিটা, তাহলে কে স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম। এবার এই দুটোকে যোগ করলে কি হয়? 1 হয়। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। অতএব এইচ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে। এবারে যদি আমার বড় জোর এটাকে লসাগু করে দিই, এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাই তো? কোনাকুনি গুণ হয়ে গেল। তাহলে এইচ এর জায়গায় আবার এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে এ স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল কি সমীকরণ? ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত দেখিয়ে দিলাম, এবং বৃত্তের সমীকরণ হলো এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। বৃত্তটির সমীকরণ বের করে ফেললাম। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে 34 দেখো, 34 কি বলেছে?
34। দেখাও যে x সমান হাফ 3 এটা y সমান এটা দ্বারা মূলবিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয়। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। x সমান হাফ 3 + 5 cos θ, x সমান হাফ, আর এখানে y সমান হাফ ইন্টু মাইনাস 4 + 5 sin θ। ঠিক আছে, তাহলে কি করব? সেই একই cos θ sin θ গল্প এক্ষুনি বললাম, ওই প্রসেসগুলো মনে রাখতে হবে। cos স্কোয়ার থিটা বের করব, sin স্কোয়ার থিটা বের করব, সিম্পল জিনিস নিয়ে যোগ করব, আর কিচ্ছু ভাবার এখানে দরকার নেই। 2x কোনাকুনি গুণ করে দিলাম, 2x সমান কত হবে? 3 + 5 cos θ, 3টাকে আবার এদিকে নিয়ে চলে আসছি, সমান 5 cos θ, বা 2x - 3/5 সমান cos θ। সিমিলারলি এখানে হবে 2y + 4/5 সমান কত হচ্ছে? sin θ। বা এবার যদি আমরা কি করব, স্কোয়ার অবশ্যই করতে হবে, যেটা বললাম 2x - 3 এর হোল স্কোয়ার বাই 5 × 5 = 25 সমান cos স্কোয়ার θ, আর 2y + 4 এর হোল স্কোয়ার বাই 25 সমান sin স্কোয়ার θ। কেন করলাম? এটা জানি এইটা প্লাস এটা সমান 1, তাহলে এইটা প্লাস এইটা সমান 1 হয়ে যাবে, সেই জন্য এই জিনিসটা আমাদের বের করা খুবই প্রয়োজনীয়। 2y + 4 এর আচ্ছা এইটাকে লিখছি 2x - 3 তার হোল স্কোয়ার, 2x - 3 এর হোল স্কোয়ার বাই 25 প্লাস 2y + 4 এর হোল স্কোয়ার বাই 25 সমান 1। এবারে যদি আমরা লসাগু করি কত হবে? নিচে থাকবে 25, উপরে থাকবে 2x - 3 এর হোল স্কোয়ার প্লাস 2y + 4 এর হোল স্কোয়ার সমান 1। কোনাকুনি গুণ করলে 25টা ওদিকে চলে যাবে, তাহলে একদম আমি ওটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, 25। এবার এটাকে যদি আমরা হোল স্কোয়ার সূত্রে ভাঙি কত হবে? 4 2 × 4 4x² মাইনাস 2 × a × b 2 × 4 3 12 12x প্লাস 3 3 9 প্লাস 4y² প্লাস 2 × 4 4 16 y প্লাস 4 4 16 সমান 25। হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম, a² + 2b + b²। ক্লিয়ার? তাহলে এবার দেখো পাশাপাশি আনবো 4x² প্লাস ax² সেই h² প্লাস, তাই তো bk² এই আকারে মাইনাস 12x প্লাস 16y প্লাস 9 + 16 মানে কত হচ্ছে? 16, 9 আর 16 25, আর এই পাশেও 25, সব ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দাঁড়াবে হচ্ছে 0। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করব দেখো, সেই জেনারেল সলিউশনে কি থাকে? x² + y² + 2gx। x² এর আগে কোএফিসিয়েন্টটা কত থাকে? 1 থাকে, তাহলে এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে আমাদের, এইটা মাথায় রেখে। তাহলে একেও 4 দিয়ে ভাগ করলে পুরো সমীকরণটাকে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 3x প্লাস 4y সমান 0। তাহলে এইটা হচ্ছে কি? বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা মূলবিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয়, এটা প্রমাণ করতে হবে। মূলবিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয়। দেখো সি কনস্ট্যান্ট, যে টার্মটা সি, ওই টার্মটা নেই, সি টার্মটা 0 হলেই আমরা বলতে পারবো যে অতএব বৃত্তটি মূলবিন্দুগামী। এটা তো তুমি এটা দেখে তুমি এটা বলতে পারবে। এবার তোমাকে এটা প্রমাণ কী করে করতে হবে? দেখো মূলবিন্দুগামী মানে কি? এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, মূলবিন্দু, তাই তো? মূলবিন্দু মানে কি? 0 0। তাহলে এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় যদি আমরা 0 বসাই, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কত আছে? 0। তাহলে এর পুরো মানটা যদি 0 আসে, অতএব আমরা বলবো যে বৃত্তটি মূলবিন্দুগামী। দেখো এখানে যদি এক্সের জায়গায় 0 বসাই, ওয়াইয়ের জায়গায় 0, দেখো পুরো কিন্তু সমান কত আসছে? 0 আসছে। অতএব সমীকরণটাকে স্যাটিসফাই করছে, তাই তো? মূল বিন্দু যেটা, সেটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, অতএব এটি মূলবিন্দুগামী, বৃত্তটি হলো মূলবিন্দুগামী। ক্লিয়ার? তাহলে এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় আমরা 0 বসিয়ে প্রমাণ করে ফেললাম। এবারে দেখো কি বলেছে? বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে মূলবিন্দুগামী বোঝা গেল জিনিসটা, এখনও তোমরা আশা করি বুঝতে পেরেছো। মূলবিন্দুগামী মানে কি? মূলবিন্দুর ওপর দিয়ে যাচ্ছে, সাপোজ 0 0, এটা মূলবিন্দুর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে, মূলবিন্দুগামী। কেন্দ্র মূলবিন্দু সেটা আলাদা জিনিস, বৃত্তটির কেন্দ্র মূলবিন্দু। তাহলে কেন্দ্র হচ্ছে কি? কেন্দ্রের স্থানাঙ্ক এখানে বের করতে হবে। কেন্দ্রটা কত?
মিলবিন্দুগামী এটা বলে দেওয়া আছে, মূলবিন্দুগামী এটা প্রমাণ করে ফেললাম। এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হয়? -g -f। তাহলে এখানে আমরা এই সমীকরণটা কি হয়, আবার আমি এখানে লিখছি x² + y² -3x + 4y = 0। এবার ওই আকারে সাজাবো, x² + y² + 2gx, আবার ফাইনাল বলে দিচ্ছি 2 × x লিখবো, -3 সব প্রথম পার্টে করে দিয়েছি ভালো করে, ভিডিওগুলো আগের 3টে পার্টে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি কী করে -g -f বের করতে হবে। তো আর একবার দেখিয়ে দিচ্ছি, 2 লিখবো আর x লিখবো যা আছে, তারপর ওটা ছাড়া কি আছে, -3 পড়ে আছে লিখে দেবো, আর নিচে 2 দিয়ে গুণ করেছিলাম ভাগ করে দেবো, প্লাস কি করব 2 লিখবো, y লিখবো, যা আছে লিখবো, নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। এটা একদম বাচ্চাদের একদম সিম্পল প্রসেস, এইটাই মনে রাখবে, সমান 0। তাহলে কি হচ্ছে x² + y², এখানে এটা একবার লিখে দিই, -3 x প্লাস এটা কেটে যাবে 2 × 2y = 0। এবার বলবে যে স্যার এখানে তো দেখেই বোঝা যাচ্ছে 2 × 2 দেবে, কোনো ব্যাপার নয়, আমি জাস্ট ভেঙে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে জি এর মান কত হচ্ছে, কেন্দ্রের মান কত, জি এর মান আগে বের করি, জি এর মান -3 আর এফ এর মান 2, তাই তো 2gx 2fy। তাহলে -g এর মান হচ্ছে 3 আর -f এর মান হচ্ছে -2। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম, এটা কিন্তু কেন্দ্র, -3 এই 3 -2, এইটা হয়ে গেল কেন্দ্র। আর ব্যাসার্ধটা বের করতে বলেছে, তাই তো, ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ হচ্ছে g² + f² - c √ g² মানে কত, -3 এর হোল স্কোয়ার মানে 9/4 প্লাস f² মানে 4 - c এর মান তো 0 সমান 9/4 প্লাস 4 4 16 16 25 25/4 √ 25/4 মানে 5/2 একক। ক্লিয়ার? তাহলে উত্তরটা দেখা না যাক, উত্তর 34 34, 3 - 2 5 2 একক, ঠিক আছে, 3 - 2 - 2 আর 5 2 একক। বোঝা গেল তো কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ, কিছু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক তোমাদের কিন্তু বের করতে হবে, কাজে প্রসেসটা আমি বলে দিলাম, খুব ভালো করে নোট ডাউন করে নাও। 2 দেবে, x দেবে, 2 দেবে, এখানে y দিয়ে দেবে, আগে দিয়ে দেবে, তারপর দেখবে যা আছে সেটা চোখ বন্ধ করে লিখে দিলে, তারপর 2 দিয়ে ভাগ করে দেবে, এটা হচ্ছে মেন প্রসেস, ঠিক আছে। আর তোমরা যদি এখানে দেখেও করতে পারো করবে। বোঝা গেল, এটা হলো 34 35, তাহলে এটা 34টা হলো। এবারে দেখো 35 35 প্রমাণ করো যে x² + y² = a² বৃত্তের x² + y² = a² বৃত্তের উপরিস্থিত x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দূরত্বের বর্গের মান একটা দেওয়া আছে, সেটা দেখাতে হবে। বিন্দু দুটির দূরত্বের বর্গের মান 2 × a² - x1 x2, এগুলো কিন্তু দাগ দিয়ে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স থাকে, ঠিক আছে। এইটা দূরত্বের বর্গের মান দেওয়া আছে, তাই দূরত্বের বর্গের মান প্রমাণ করতে হবে। এইটার উপর দুটো বিন্দু দেওয়া আছে, এই বৃত্তটার উপর দুটো বিন্দু দেওয়া আছে, যে কোনো দুটো বিন্দু, ওই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, তাই তো, এটা বৃত্তের উপর, এটা বিন্দু দুটির দূরত্বের বর্গের মান, এই বিন্দু দুটোর দূরত্ব, এই দুটো বিন্দুদের মধ্যে যে দূরত্ব x1 y1 x2 y2, তার মধ্যে যে দূরত্ব তার বর্গের মান, এটা দেখাতে হবে। তাহলে দেখো x1 y1 আর x2 y2 যে দুটো বিন্দু রয়েছে, সেই দুটো বিন্দু কার উপর রয়েছে, এই বৃত্তটার উপর। তাহলে বৃত্তটা এই বিন্দুগামী, এই দুটো বিন্দুগামী মানে কি, আমি এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে এখানে বসাতে পারি। আগের ভিডিওতে বলেছিলাম যে নোট ডাউন করে রাখতে, তাই তো, সেগুলো তোমরা নোট ডাউন করবে। কোনো বৃত্ত বা সরলরেখা ওই বিন্দুগামী বললে, ওই বিন্দুটা আমি, এটা হিন্ট দেওয়া আছে কোশ্চেনে, যে ওই বিন্দুটা আমি ওই যে কনিক সেকশন যেটা বলা থাকুক না কেন, সেখানে আমি বসাবো। তাহলে x² + y², এখানে x1 বসাবো, সিদ্ধ করছে যেহেতু ওই বিন্দুটি এই বৃত্তের উপর আছে, অতএব আমি বসাবো a²। তাহলে x আরেকটা কি বসাবো আমি, x2 + y2
হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, তাই তো? এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও। এইবারে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে? এই দুটি বিন্দু তাহলে ধরে নাও এটা এ, এটা বি, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হবে কি x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস বিন্দু দুটির মধ্যে দূরত্ব, তাই তো? তাহলে অতএব বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান এইটা তার রুট ওভার। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্বের যে বর্গ, যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এটা উঠে যাবে, তাই তো? তাহলে একদম আমি করে দিচ্ছি, এই রুটটাকে আমি তুলে দিচ্ছি। বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গ কিন্তু চেয়েছে, তাই তো? এইটা দূরত্বের বর্গ। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্বের যে বর্গ, দূরত্বের বর্গ, বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গ সমান এইটা, রুটটা তুলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। x1 স্কোয়ার মাইনাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 2y1 y2 প্লাস y2 স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা কি জানি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমান a স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, সেই জন্য এই দুটো টার্মকে পাশাপাশি রাখলাম, তাই তো? আর কি পড়ে আছে? x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার সমান a স্কোয়ার, এটাও জানি আমরা। তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, এই দুটো টার্মকেও, এই দুটো যে আছে সেটাকে পাশাপাশি রাখলাম। আর বাকি কি পড়ে আছে? এইটা পড়ে আছে মাইনাস 2x1 x2 মাইনাস 2y1 y2। এবার দেখো এর জায়গায় আমি কত বসাবো? এ স্কোয়ার প্লাস এর জায়গায় বসাবো এ স্কোয়ার মাইনাস 2x1 x2 মাইনাস 2y1 y2। এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস 2 এটা মাইনাস 2 এইটা, তাহলে 2 যদি এবার কমন নিয়ে নিই কত হবে? এ স্কোয়ার থাকবে, তাই তো? এটা মাইনাস x1 x2 মাইনাস y1 y2, দেখো এলো, তাই তো? তাহলে দূরত্বের যে বর্গ সেইটা আমরা এটা প্রমাণিত করে ফেললাম, এটা প্রমাণ করে ফেললাম। ক্লিয়ার? তাহলে 35 হয়ে গেল। খুবই সহজ অঙ্ক এগুলো। এবার 36 দেখো, 36-এর অঙ্কটা। 36-এর অঙ্কটা পুরো স্টার দিয়ে রাখো, আসার চান্স খুব বেশি, ওই টাইপের অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট 36-এর যে অঙ্কটা, ঠিক আছে? 36 ওই টাইপের যে অঙ্ক। 36-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি বৃত্তে দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, x মাইনাস 2y প্লাস 1। একটি বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, একটা এইটা আর একটা x প্লাস ওয়াই মাইনাস 2 সমান 0, x প্লাস ওয়াই মাইনাস 2 সমান 0। বৃত্তটি এইটা সরলরেখা থেকে যে জ্যা খণ্ডিত করে, বৃত্তটি এইটা সরলরেখা থেকে, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x বৃত্তটি, এবং বৃত্তটি এটা সরল 3x প্লাস 4y প্লাস 8 সমান 0, 3x প্লাস 4y প্লাস 8 সমান 0। এই সরলরেখা থেকে যে জ্যা খণ্ডিত করে, এটা ধরো কেন্দ্র, তার দূরত্ব যদি 6 একক হয়, তাই তো? তার দৈর্ঘ্য 6 একক হয়, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ডিস্টেন্সটা বলা আছে 6 একক টোটালটা, ঠিক আছে? তাহলে তার সমীকরণ নির্ণয় করো। ক্লিয়ার? বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কি কি বলা আছে? বৃত্তটির দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে। বৃত্তর সমীকরণ বের করতে হলে আমাদের কি কি চাই? কেন্দ্র চাই, তাই তো? আলফা বিটা চাই আর ব্যাসার্ধ চাই, বলেছি। কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে বৃত্ত সমীকরণ বের করতে পারবো। দুটো ব্যাস দেওয়া আছে, তাহলে দুটো ব্যাস যখন দেওয়া আছে, দুটো ব্যাস কি হয়? কেন্দ্রগামী হয় না? দুটো ব্যাস তো বৃত্তের কেন্দ্রগামী হয়। ধরো কেন্দ্র আছে, বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, দুটো ব্যাস তো কেন্দ্রগামী হয়, তাহলে এই দুটো ব্যাসকে সমাধান করে আমরা কেন্দ্রটা পেয়ে যাব। কমন পয়েন্ট, দুটো ব্যাসের ছেদবিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে ছেদবিন্দু বের করতে হলে কি করতে হয়? সমাধান করতে হয়। আগের ভিডিওতে বলেছি নোট ডাউন করতে। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে আমরা কি করব? সমাধান করব। ছেদবিন্দু কমন পয়েন্ট, তাহলে সমাধান করব। তাহলে x মাইনাস 2y, তাহলে এখানে এটা 1 নম্বর দিয়ে দাও, আর এখানে একদম লিখে দিচ্ছি x প্লাস ওয়াই মাইনাস 2 সমান 0। তাহলে সমাধান করে ফেলো। কী করো? বিয়োগ করে দাও, এক্স কেটে যাবে, এখানে মাইনাস 2y মাইনাস মাইনাস 3y, এখানে প্লাস দিয়ে দাও, প্লাস 2 প্লাস 3 সমান 0। তাহলে মাইনাস 3y সমান মাইনাস 3,
মাইনাস মাইনাস কেটে দাও, ওয়াই সমান চলে আসবে 1। এবার ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে বসাই, ওয়াইয়ের মানটা ধরো এই সমীকরণটায় বসাচ্ছি, এইখানে বসাচ্ছি, তাহলে এক্স প্লাস 1 মাইনাস 2 সমান 0, তাহলে এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম আমরা 1,1। ক্লিয়ার? এইটা আমরা পেয়ে গেলাম 1,1। সমাধান যেমন অপনয়ন পদ্ধতিতে করি। এইবারে দেখো আমরা কি বলেছি, এইটা 6 একক বলা আছে, ব্যাসার্ধটা বের করতে হবে। কোনটা ব্যাসার্ধ? এইটা ব্যাসার্ধ। এটা কি আমরা জানি, এটা বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে দেখো আমরা যদি লম্ব টানি, কি পড়েছি সেই ক্লাস 10-এর উপপাদ্যে, বৃত্তর কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়টিকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? তাহলে এইটা টোটালটা যদি 6 হয়, এখান থেকে এতটা কত? 3। এখান থেকে এই ডিস্টেন্সটা 3, এইটা আমাদের চাই। আবার এখান থেকে এতটা আমরা জানা নেই, কিন্তু বের কি করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। কেননা কোনো বিন্দু থেকে এই সরলরেখার সমীকরণ জানি, ওই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব কোনো বিন্দু থেকে কি হয় আমরা জানি যে ax প্লাস বিওয়াই প্লাস সি। তাহলে আলফা বিটা বিন্দু থেকে ax প্লাস বিওয়াই প্লাস সি এই সরলরেখার লম্ব দূরত্ব হয় এইটা, তাই তো? ধরো আলফা বিটা, তাই তো? সরলরেখার যে চ্যাপ্টারটা 3 নম্বর পার্টে আছে কিন্তু তোমাদের, বোঝা গেল? এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব এটা হয়। তাহলে এবার আমরা 1 1, এখানে আলফা বিটার জায়গায় 1 1 আছে, আর এই সরলরেখার সমীকরণের জায়গায় এটা আছে। তাহলে কি হচ্ছে, এবার বসাবো। তাহলে এটা যদি ও দিয়ে দিই, এটা যদি আমরা এ দিয়ে দিই, ধরো এটা বি দিয়ে দিলাম, অতএব ত্রিভুজ ও বি এর ক্ষেত্রে ও এ লম্ব দূরত্ব যেটা আছে, ও এ ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আমরা কি বের করব? ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো ও বিটা কী হয় আমাদের আমরা জানি, ও এ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তার রুট। এ বি স্কোয়ার আমরা জানি, এ বি সমান 3, তাই তো? এ বি সমান 3 একক, তাই তো? যেহেতু এই দুটো ও এটা কি হচ্ছে, লম্বটা সমদ্বিখণ্ডিত করছে জ্যায়কে, তাহলে এবির জায়গায় আমরা 3 বসাবো। তাহলে ও এর মানটা আমরা বের করবো কি করে? ও এ সমান এখানে 1 1 বসিয়ে দাও, 3 × 1 প্লাস 4 × 1 প্লাস 8, তাই তো? ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান এটা কত আসবে? 4 3 7 8 7 15, মডের মধ্যে 15 বাই 4 4 16, 3 3 9 16 9 25, √25 মানে 5, তাহলে 5 3 15, তাই তো? ব্যাসার্ধ ডিস্টেন্স অলওয়েজ হচ্ছে এটা ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, তাহলে মডের মধ্যে এখানে মাইনাসটা নেবো না, খালি আমরা প্লাসটা নেবো, কিন্তু 5 3 15, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, তাই তো? আরেকবার দেখে নিই, 4 3 7 8 7 15, ঠিক আছে। 5 3 16, 3 3 9 16 25, 5 5 3 15, 3, এইটা 3, তাহলে এইটা কত হবে? 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বের করি ও বি সমান 3 স্কোয়ার, ও এর মান বেরোলো 3 স্কোয়ার প্লাস এ বির মান 3, তাই তো? এইটা 3 স্কোয়ার তার রুট, তাহলে 3 3 9, 3 3 9 9 9 18, √18, তাহলে ওবিটা পেয়ে গেলাম √18, ব্যাস থাক। এবার আমরা কি জানি যে বৃত্তের সমীকরণ আছে, এখানে লিখছি, বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, তাই তো? আলফা বিটা কেন্দ্রের ইজুক্যাল টু এ স্কোয়ার। এ মানে কি? ব্যাসার্ধ কত পেয়েছি? √18, তাই তো? এটা পেয়েছি √18, বোঝা গেল? তার স্কোয়ার, √18 কিন্তু স্কোয়ার মানে 18, বোঝা গেল? তাহলে এইটাকে এবার ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 সমান 18, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 1 মানে 2 মাইনাস 18 মানে মাইনাস 16 সমান 0। এইটাই নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে? বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। 36, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কী করে হলো বোঝা গেল? তাহলে এটা স্টার দিয়ে রাখো।
এবার দেখো 37 37, তাহলে দুটো জিনিস মনে করতে বলেছিলাম, নোট ডাউন করতে। আরবার বলে দিচ্ছি যে কোনো বৃত্ত যদি বা কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয়, ওই বিন্দুটা বসাবে ওই সরলরেখা বা বৃত্তের যে সমীকরণ আছে সেখানে বসাবে ওই বিন্দুটাকে, ঠিক আছে। এক্সের জায়গায় এক্স স্থানাঙ্ক জায়গায় এক্সটা, তাই তো, আর ওয়াইয়ের জায়গায় ওয়াই স্থানাঙ্ক সেটা বসাবে। আর যদি দুটো সরলরেখার ছেদবিন্দু এরকম কিছু বলে দেওয়া থাকে বের করতে, তাহলে তোমরা কি করবে, সমাধান করবে কমন পয়েন্ট। এই দুটো নোট ডাউন করে রাখো। তাহলে এক্স মাইনাস থ্রি, এই দুটো দেখো 37-এরটা কি বলা আছে, চারটা সরলরেখা চারটি দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। চারটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ওই চারটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আয়তক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরিবৃত্ত মানে আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু যদি কোনো বৃত্তের উপর থাকে তাকে আমরা বলবো কি, পরিবৃত্ত। আয়তক্ষেত্রের পরিবৃত্ত, ক্লিয়ার। তাহলে এই আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধির উপর আছে, তাহলে আমরা তাকে বলবো আয়তক্ষেত্রের পরিবৃত্ত। তাহলে এই চারটা সমীকরণ কি কি, এক্স মাইনাস থ্রি ওয়াই সমান 4, তাহলে এই সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান 4। পরেরটা আছে দেখো 3x প্লাস ওয়াই সমান 22, এটা কোনটা স্যার, 3x প্লাস ওয়াই সমান 22, এটা না এটা, কী করে বুঝবো। এবার দেখো আরেকটা দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান 14, আরেকটা দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই, সমান্তরাল সরলরেখা, তো এই দুটো সরলরেখা সমান্তরাল। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি বলেছিলাম, এই যে এক্স আর ওয়াই পার্টটা পুরো সেম থাকবে বলেছিলাম, কনস্ট্যান্ট যে পার্ট সেটা আলাদা হতে পারে, খালি এই দুটো পার্ট কিন্তু, আর এই দুটোর যে কোএফিসিয়েন্ট সেগুলো কিন্তু সেম থাকবে। বোঝা গেল, এক্স মাইনাস থ্রি ওয়াই এখানেও আছে, এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই, দুটো কিন্তু সেম, তবেই আমরা বলতে পারবো এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে কাজেই এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পরপর চারটা দেওয়া আছে কিন্তু সরলরেখা, সেই জন্য পরপর চারটা তোমরা যদি দিয়েও দাও কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে। এক্স মাইনাস থ্রি ওয়াই সমান কত, এটা 14, এক্স মাইনাস থ্রি ওয়াই সমান 14 মেবি, তাই তো। এই দুটো সমীকরণ মোটামুটি এটা এই দুটো এরকমভাবে হবে। আর এখানেরটা কত বলা আছে, 3x প্লাস ওয়াই সমান 22, যদি এটা তুমি দাও, এটা ধরো 3x প্লাস ওয়াই সমান 22 ধরো আমি বলছি, তাহলে এটা অবশ্যই 3x প্লাস ওয়াই সমান কী হবে, 62 দেওয়া আছে, তাই তো, 62, ক্লিয়ার। তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল, সেই জন্য এইটাও একই এর যা, এটাও কিন্তু সেম, 3x প্লাস ওয়াই 3x প্লাস ওয়াই, 22 62 সেটা আলাদা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা বা লম্ব সরলরেখা বের করা, এগুলো কিন্তু সরলরেখা চ্যাপ্টারে আছে, কাজেই যদি কনসেপ্ট চাও আমি কিন্তু ভালো করে বুঝে অঙ্কগুলো করে দেবো। তাহলে এটা হলো, নিচে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে এর পরিবৃত্তের সমীকরণ চাইছে, পরিবৃত্তের সমীকরণ বের করতে হলে কি চাই, দেখো এক্ষেত্রে কিন্তু কেন্দ্র, ব্যাসার্ধ এগুলো বের করা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আমি দেখো আরেকটা বৃত্তের কন্ডিশন ছিল যে ব্যাসের যদি দুটো প্রান্তবিন্দু আমরা জানি, প্রথম দিকের অঙ্কগুলো করানো হয়েছে, এটাকে বৃত্তের ব্যাস, আয়তক্ষেত্রের কর্ণটা তার পরিবৃত্তের ব্যাস হয়, তাই তো। তাহলে এই ব্যাসের দুটো প্রান্তবিন্দু যদি আমরা জানি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। কিন্তু প্রান্ত বিন্দুগুলো বের করব কি করে, এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুটা দেখো কি করে বের করব, এটা কার কমন পয়েন্ট, ছেদবিন্দু, কার ছেদবিন্দু, কোন দুটো সরলরেখার ছেদবিন্দু, এইটার আর এইটার, এই যে এইটা আর এইটা, তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু, এক্ষুনি বললাম দুটো সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে সমাধান করতে হবে, তাহলে একে আর একে আমরা সমাধান করব, এটা পাবো। সিমিলারলি এই সরলরেখাটাকে আর এই সরলরেখাটাকে সমাধান করলে আমরা এই বিন্দু পাবো, কমন পয়েন্ট যেটা, তাহলে ওই দুটো বিন্দু পেয়ে গেলে আমরা ব্যাসের ওই দুই প্রান্ত বিন্দু জানলে বৃত্তের সমীকরণ বের করার যে ফর্মুলা সেটা দিয়ে বের করতে পারবো। তাহলে প্রথমে এই দুটো সমীকরণ আমরা সমাধান করে ফেলি। 3x প্লাস ওয়াই সমান 22, 3x প্লাস ওয়াই সমান 22, আর একটা আছে এক্স মাইনাস 3y সমান 4, কী করে করবো, এটাকে 3 দিয়ে গুণ করে দিই, এটাকে এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলে এখানে 3x হয়ে যাবে, তাই তো, বা এটাকেও 3 দিয়ে গুণ করলে এই 3y কেটে যাবে, ঠিক আছে। এটাকে 3 দিয়ে গুণ করে দাও একদম, তাহলে সুবিধা হবে। তাহলে এইটাকে আমি যদি 3 দিয়ে গুণ করে দিই কত হবে, 3 3 9x প্লাস 3y সমান 66, আর আরেকটা সমীকরণ যেটা বলা যায় এক্স মাইনাস 3y সমান 4,
কেটে দাও, 10x যোগ করবো এটা, তাই তো, সমান 70, x সমান 70/10 7। আর এক্সের মানটা এবার এই সমীকরণে বসাবো। এক্সের মানটা কত আছে, x - 3y সমান 4। এই সমীকরণে যদি বসাই বা এই সমীকরণে বসাতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে 7 - 3y সমান 4, তাহলে -3y সমান -3, তাই তো। তাহলে y সমান 1, তাহলে x সমান 7, y সমান 1। তাহলে এই প্রান্তবিন্দুটা আমরা কত পেয়ে গেলাম, 7,1। এই প্রান্তবিন্দুটা আমরা পেয়ে গেলাম 7,1। এবার এই প্রান্তবিন্দুটা আমাদেরকে বের করতে হবে। এই দুটো সমীকরণ সমাধান করব। তাহলে 3x কি বলা আছে, 3x + y, তাই তো। ওটাকেও আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই, 3x প্লাস, এই সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, 3x + yটাকে যেটা 3 দিয়ে গুণ করছি, মানে 9x + 3y, 3 3 সমান, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 6 18, 186, তাই তো, 62 বলা আছে ওটা। আর এইটা কত হবে, x - 3y সমান 14। এটাকে কেটে দাও, 10x সমান 186, 196, 200, আর x সমান হবে 20, তাই তো। x এর মান 20 পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণে বসাও। এবার কোন সমীকরণে বসাবো, x - 3y সমান 14, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে x এর জায়গায় যদি আমরা এখানে 20 বসিয়ে দিই, তাহলে 20 - 3y সমান 14, তাহলে -3y সমান 14 - 20 -6, তাহলে y সমান 3 দুগুণে 6, y সমান, তাই তো, 6 বা মাইনাসগুলো ক্যান্সেল হবে, 6/3 2। তাহলে x এর মান 20, y এর মান 2, তাহলে আরেকটা পেয়ে গেলাম হচ্ছে 20,2, তাই তো। বৃত্তের যে সমীকরণ দুটো, ব্যাসের প্রান্তবিন্দু দুটো আমরা পেয়ে গেলাম কিন্তু 20,2। এগুলো কিন্তু স্থানাঙ্ক অ্যাকর্ডিং কিন্তু নেই, এমনি এমনিটা আরবিটারি মানে আনুমানিক এঁকেছি, স্থানাঙ্কগুলো স্থানাঙ্ক হিসেবে কিন্তু নেই। 7, এখানে 20,2 এখানে, সেটা কিন্তু ভাবো না, ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য অঙ্কটা, ছবিটা। তাহলে ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে। বৃত্তের সমীকরণ কি হয়, x - x1 × x - x2 প্লাস y - y1 প্লাস y - y2 সমান 0। তাহলে x মাইনাস, যে কোনো একটাকে x1 y1 ধরবো, যে কোনো একটাকে x2 y2 ধরবো। তাহলে x - x1 এটাকে ধরে নিই, এটাকে ধরে নিচ্ছি x1 y1, এটাকে ধরে নিচ্ছি x2 y2। এবার তোমরা করবে অঙ্কগুলো, তাই তো। তাহলে x - x1, x মাইনাস এখানে হচ্ছে 7 ইন্টু x - x2 মানে 20 প্লাস y - y1 মানে হচ্ছে 1, এটা ইন্টু হবে, তাই তো, ইন্টু y - y2 মানে হচ্ছে 2 সমান 0। বোঝা গেল। এরপরে বাকিটা গুণ করবে, গুণ করে এটা নিজের হোমওয়ার্ক রইল, নিজেরা এটা কিন্তু করবে, ঠিক আছে। এটা কিন্তু গুণ করবে, গুণ করলেই ওই সাধারণ আকারে কিন্তু চলে আসবে, মানে x² -20x -7x প্লাস 140, এরকম করে করে কিন্তু তোমাদের গুণটা করে যেতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এটা লিখে দিলাম, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1, দেখে নেব একবার, ইন্টু y - y2 সমান 0। এটাই বৃত্তের সমীকরণ। এখানে করলে এটাকে সাধারণ সলিউশনে চলে আসবে, জেনারেল সলিউশন, ঠিক আছে। সমীকরণ নির্ণয় করতে বলেছে। এবার দেখো 38-এর অঙ্কটা, 38। তাহলে বোঝা যাচ্ছে অঙ্কগুলো কি করে করতে হবে, জাস্ট আইডিয়া। এই রকম আকারে কিন্তু আসবে, ঠিক আছে। এই রকম বৃত্তের সমীকরণ বের করো, কেন্দ্র, ব্যাসার্ধ, সঞ্চারপথ। 38 কি বলেছে, কোনো সমতলের উপর অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি গতিশীল বিন্দুর দূরত্ব দুটির অনুপাত, ঠিক আছে। উপর দুটি নির্দিষ্ট বিন্দু থেকে দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, ধরি দুটি নির্দিষ্ট বিন্দু আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি নির্দিষ্ট বিন্দু, একটা আমরা ধরে নিচ্ছি, দুটি নির্দিষ্ট বিন্দু ধরো α1 β1 ধরছি, আরেকটা হচ্ছে α2
বিটা টু, দুটি নির্দিষ্ট বিন্দু, এই একটা ধরে নিলাম। দুটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি স্থির বিন্দু, তাই তো, একটি গতিশীল বিন্দুর দূরত্ব দুটির অনুপাত ধ্রুবক হলে দেখাও যে গতিশীল বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। ধরি গতিশীল বিন্দু, যার সঞ্চারপথ বলেছে গতিশীল বিন্দুর সঞ্চারপথ, তাহলে গতিশীল বিন্দু এটা ধরে নিচ্ছি আমরা এইচকে, ঠিক আছে। এবারে এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, এই দুটোর অনুপাত ধ্রুবক বলে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এইচ মাইনাস আলফা, এই দুটোর দূরত্ব, এইটা আর এইটার দূরত্ব বের করব, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার তার রুট ডিভাইডেড বাই এইচ মাইনাস আলফা 2 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বিটা 2 তার হোল স্কোয়ার এর রুট সমান একটা ধ্রুবক বলে দিয়েছে। রুটটা আমি দিচ্ছি না, বলছি রুট, এর রুট আর এর রুট কী হয়ে যাবে, ক্যান্সেল করে দিতে পারি, তাই তো। আচ্ছা, এবার দেখো ধ্রুবক বলেছে, তাহলে ধ্রুবক কিছু একটা ধরে নিচ্ছি, কনস্ট্যান্ট, তাই তো। ধরো সি ধরে নিচ্ছি, বোঝা গেল, ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, তাই তো, এটা ধ্রুবক হলো, এই দুটোর অনুপাত হচ্ছে ধ্রুবক, সি এটা কনস্ট্যান্ট। তাহলে এবার দেখো এটা কিন্তু রুট থাকবে, তাই তো, দূরত্ব দুটোর অনুপাত। এবার যখন রুটগুলো তুলবো কী করবো, বর্গ করতে হবে, তাই তো। রুটগুলো তুললে আমরা বর্গ করব, তাহলে রুটগুলোকে আমরা তুলে দিচ্ছি, বোঝা গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে, দেখাতে বলেছে, তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার, তো এটা একটা কনস্ট্যান্ট, তাই তো, সেটা দাও। এবার হচ্ছে কী করবো, এইচ স্কোয়ার, এখানে আমি হোল স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার ইন্টু এইটা, যদি আমরা কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে একদম আমি করছি এটাকে সূত্রে ভেঙে দিচ্ছি, এইচ স্কোয়ার মাইনাস 2h আলফা 1 প্লাস আলফা 1 স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2 বিটা 1 কে প্লাস কে স্কোয়ার, ঠিক আছে, 2 আলফা 1 এইচ আমি এখানে দিচ্ছি 2 আলফা 1 এইচ, এটা হলো সমান এখানে সি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার কোনাকুনি গুণ করছি মাইনাস 2 আলফা 2 এইচ প্লাস আলফা 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2 বিটা 2 কে প্লাস কে স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো সি স্কোয়ারটাকে যদি আমরা এখানে গুণ করে ঢুকিয়ে দিই, তাহলে কত হবে, সি স্কোয়ার সবগুলোর সাথে আগে সি স্কোয়ার জুড়ে যাবে, বোঝা গেল। তাহলে সি স্কোয়ার এইচ স্কোয়ার, আচ্ছা একদম আমি এদিকে নিয়ে চলে আসছি, সবগুলোকে এটার সঙ্গে গুণ করে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হবে, এইচ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 আলফা 1 এইচ প্লাস, আচ্ছা থাক এটা লিখছে, কে স্কোয়ার যা আছে আগে লিখে দাও, ঠিক আছে, যা আছে একদম আমি লিখে দিলাম, মাইনাস সি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার আলফা 2 এইচ প্লাস সি স্কোয়ার আলফা 2 স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার বিটা 2 কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, এটা হলো মাইনাস সি স্কোয়ার, আচ্ছা প্লাস এটা সরি এখানটা মাইনাস হবে, এই চিহ্নগুলো এদিকে নিয়ে আসছি, সি স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস সমান 0, গুণ করে এদিকে নিয়ে চলে এলাম। এবার দেখো এইটা থেকে এটা থেকে কি কমন যাবে, 1 এইচ স্কোয়ার যদি কমন যায় তাহলে 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, আচ্ছা এই কে স্কোয়ার থেকে আর এই যে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কত হবে, প্লাস 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, বোঝা গেল, প্লাস এখানে দেখো 2 আলফা 1 এইচ, আর কোথায় এইচ আছে, 2 সি স্কোয়ার আলফা 2 ইন্টু এইচ, তাই তো, কেন আমি এইচগুলোকে নিয়ে আসছি, সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2জি এইচ, তাই তো 2জি এক্স, তো এইভাবে আমাদেরকে কিন্তু সাজাতে হবে। তাহলে এখানটা আমি লিখলাম প্লাস, যদি আমি এখানটা কমন নিই 2 কমন গেলে এখানটা কত হবে, 2 আর এখানে কত আছে আলফা 1 এইচ 2 সি স্কোয়ার আলফা 2 এইচ, তাই তো, তাহলে এইখানটা আমরা
কমন নিচ্ছি, তাহলে সি স্কোয়ার আলফা 2 মাইনাস আলফা 1 ইন্টু এইচ। ক্লিয়ার? এখানটা হলো, এই জায়গাটা এটা হয়ে গেল আর এটা হয়ে গেল। এবার দেখো কে আছে, তাই তো? এখানে মাইনাস বিটা 2 বিটা 1 কে, আর এটা আছে, তাহলে প্লাস 2 ইন্টু সি স্কোয়ার, মানে 2কে আমি কমন নিচ্ছি এখানে, 2কে, আর এখান থেকেও 2কে কমন নিচ্ছি, মানে প্লাস 2কে আমি কমন নিচ্ছি, এখান থেকে প্লাস 2h কমন নিয়েছি, এই দুটো থেকে প্লাস 2কে কমন নেবো, তাহলে সি স্কোয়ার বিটা 2 মাইনাস বিটা 1 হলো ইন্টু কে। ঠিক আছে, তাহলে এই টার্মটা হয়ে গেল, এই টার্মটা হয়ে গেল। আর বাকি যেগুলো পড়ে আছে আলফা 1 স্কোয়ার, এই পার্টটা তো হয়ে গেছে, প্লাস কে স্কোয়ার, এটা তো হয়ে গেল কে স্কোয়ার, তাহলে আলফা 1 স্কোয়ার এইটা হয়ে গেল, প্লাস এইখানটা প্লাস 2 বিটা 1 কে প্লাস কে স্কোয়ার মাইনাস 12 প্লাস আলফা 1 স্কোয়ার মাইনাস প্লাস কে স্কোয়ার, সরি এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2, এইটা প্লাস এটা বিটা 2 স্কোয়ার হবে, এটা এই বিটা 1 স্কোয়ার হবে, তাই তো? এটা বিটা 1 স্কোয়ার হবে, এটা বিটা 1 স্কোয়ার হবে, তাই বলি এটা বিটা 1 স্কোয়ার, তাহলে প্লাস বিটা 1 স্কোয়ার, এটা হলো, বাকি থাকলো এইটা মাইনাস সি স্কোয়ার আলফা 2 স্কোয়ার, আর এটা হয়ে গেছে মাইনাস সি স্কোয়ার আলফা 2 স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার, এই জায়গাটাও আচ্ছা, এই জায়গাটা প্লাস কে স্কোয়ার, এই জায়গাটা বিটা 2 খালি কে স্কোয়ার দেওয়া হয়ে গেছে, এখানটা বিটা 2 স্কোয়ার হবে, তাই তো? এই জায়গাটা বিটা 2 স্কোয়ার হবে, সি স্কোয়ার বিটা 2 স্কোয়ার হবে, মাইনাস সি স্কোয়ার বিটা 2 স্কোয়ার হবে, বিটা 2 স্কোয়ার হবে, আর এই যে সি স্কোয়ার কে স্কোয়ার যেটা কমন নিলাম সেটা এই সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে? সি স্কোয়ার বিটা 2 স্কোয়ার হবে, এটা দেখে নাও, সি স্কোয়ার আলফা 2 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিটা 2 স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? একবার ভালো করে চেক করে নাও। ক্লিয়ার? সূত্রে ভাঙলাম, কোনাকুনি গুণ করলাম, এদিকে নিয়ে এলাম, আর এপাশে সব কমন নিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা সমান কত? এটা সমান 0। তাহলে এবার যদি আমরা এখানে কি হচ্ছে দেখো, এইটাকে 1 মাইনাস সি স্কোয়ার যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি হবে? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2 ইন্টু সি স্কোয়ার আলফা 2 মাইনাস আলফা 1 বাই 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু এইচ প্লাস 2 ইন্টু সি স্কোয়ার বিটা 2 মাইনাস বিটা 1 বাই 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু কে প্লাস বিটা 1 স্কোয়ার আলফা 1 স্কোয়ার প্লাস বিটা 1 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা 2 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিটা 2 স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার সমান 0। দেখো এবার যদি আমরা এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় খালি ওয়াই দিয়ে দেবো, খালি এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় যদি আমরা ওয়াই দিয়ে দিই, 2 ইন্টু সি স্কোয়ার আলফা 2 মাইনাস আলফা 1 ইন বাই 1 মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু সি স্কোয়ার বিটা 2 মাইনাস বিটা 1 বাই 1 মাইনাস সি স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা 1 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলফা 2 সি স্কোয়ার বিটা 2 বাই 1 মাইনাস সি স্কোয়ার সমান 0। দেখো এটা কী সমীকরণ? বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান হচ্ছে এখানটা 0। এটা চলে এলো, বোঝা গেল? অতএব এটা দেখিয়ে দিলাম যে এই দুটো বিন্দু আর এই দুটো এর থেকে যা ডিস্টেন্স আর এর থেকে এর যা ডিস্টেন্স, তাহলে সেই দুটো দূরত্বের অনুপাত ধ্রুবক যদি হয় তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথ একটা বৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, এটা কত হয়ে গেল? 38। এটা হয়ে গেল 38, এবার 39, 39, 40। একটা দেখো কি বলেছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্ত দ্বারা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা পি সরলরেখা থেকে ছেদিত জ্যাকে। তাহলে একটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান
এ স্কোয়ার, তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, বৃত্ত দ্বারা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সি, এটা সরল রেখা, এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এই সরল রেখা এবং এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা সরল রেখা থেকে ছেদিত জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ছেদিত জ্যা কোনটা, এইটা, তাকে ব্যাস করে অঙ্কিত যে বৃত্ত, এই যে, ঠিক আছে, এটা এই বৃত্তটা, তাকে ব্যাস করে অঙ্কিত যে বৃত্তটা আমি টানলাম, এই বৃত্তটা তখন ব্যাস, সেই অঙ্কিত বৃত্তের সমীকরণ একটা দেওয়া আছে, সেটা দেখাতে বলেছে। তাহলে কি করব, দেখো এই বৃত্তটা, এই যে এই বৃত্তটা এবং এই সরলরেখার ছেদবিন্দু, আবার বলে দিচ্ছি, এই যে প্রথমে কি ছিল, এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে আর এইটা, তাহলে এই বৃত্ত এবং এই সরলরেখা, ঠিক আছে, এই দুটোর ছেদবিন্দুগামী যে বৃত্ত তার সমীকরণ বের করতে বলেছে, তাই তো, এবং কি হতে হবে, অবশ্যই এটা ব্যাস হতে হবে, এই একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে এমনি আমরা করছি যে এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী যে ব্যাস তার সমীকরণ কি হয় আমরা জানি, এইটা প্লাস কে ইন্টু এইটা সমান 0, তাই তো, প্রথম সমীকরণটা প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ সমান 0 বলেছি। তাহলে এইটা আমরা লিখছি, তাহলে বৃত্ত ও সরলরেখা ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, প্রথম সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিচ্ছি প্লাস কে ইন্টু এই সমীকরণটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি, তাই তো, পিটাকে এদিকে নিয়ে চলে এলাম, এটা সমান 0, ঠিক আছে। এবার দেখো এই সমীকরণটাকে একটু ওই সাজাবো, ওই যে বৃত্তের সমীকরণের আকারে আমরা সাজাবো, তারপরে কি করতে হয় বলছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানটাকে গুণ করে দিই, কে এক্স কস আলফা, তাই তো, এক্স স্কোয়ার প্লাস কে এক্স কস আলফা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে ওয়াই সাইন আলফা, আচ্ছা এইখানটা থাক, এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে লিখছি, প্লাস কে এক্স কস আলফা, কে কস আলফা ইন্টু এক্স প্লাস কে ওয়াই সাইন আলফা মাইনাস এ স্কোয়ার মাইনাস কে পি সমান 0, তাই তো। এবার দেখো এটাকে ওই জেনারেল সলিউশনের আকারে মোটামুটি চলে এলো, তাকে এবার কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব, কেন্দ্রের স্থানাঙ্ক কী করে বের করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2 ইন্টু এক্স আগে দিয়ে দিলাম, কি আছে কে কস আলফা বাই 2, দেখো এলো 2 ইন্টু এইটা ইন্টু এইটা, এটাকে সমাধান করো, 2 2 কাটবে, কে কস আলফা ইন্টু এক্স হয়ে যাবে, ক্লিয়ার, 2gx প্লাস 2fy, 2 কে সাইন আলফা বাই 2 ইন্টু ওয়াই, ক্লিয়ার, প্লাস সি, তাই তো, প্লাস সি, আচ্ছা সি এর মানটা এখানে এটা থাক, মাইনাস এ স্কোয়ার মাইনাস কে পি সমান 0, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি আকারে চলে এলো, জি এর মান এইটা, তাই তো, তাহলে মাইনাস জি এর মান কি হবে, কেন্দ্র, মাইনাস কে কস আলফা বাই 2 আর মাইনাস কে এর মান হবে মাইনাস কে সাইন আলফা বাই 2, এই দুটো কেন্দ্র আমরা পেয়ে গেলাম, বৃত্তের কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে, আমরা কি পেলাম, এই বৃত্তটা এবং এই সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের যে সমীকরণ এটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, ওই বৃত্তটার ব্যাস কিন্তু ওই সরলরেখাটা হবে, তাই তো, মানে ওই বৃত্তটার কেন্দ্র, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে, ওই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী যে বৃত্তের কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, তাই তো বলেছে, তাই তো, ছেদিত জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত, তাহলে এই যে ছেদিত জ্যায় সেটা কি হবে, এই বৃত্তের ব্যাস হবে, তাই তো, মানে এই যে বৃত্তটার কেন্দ্র যেটা আমরা বের করলাম সেটা এই সরলরেখার উপর অবস্থিত হবে, ক্লিয়ার, ছেদিত জ্যাকে ব্যাস করে। তাহলে এইখানে এবার ওই
জ্যায়ের সমীকরণ কোনটা? এইটা। তাহলে কেন্দ্রটা যদি এই সরলরেখার উপর থাকে তাহলে এই কি বললাম এক্ষুনি, এই সরলরেখাটা এই কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী হলে কি হবে, এই কেন্দ্রের স্থানাঙ্ককে আমি এখানে বসাবো। এই জন্য নোট ডাউন করতে বলেছিলাম যে বারবার বলছি এই সরলরেখাটা যদি কোনো বিন্দুগামী হয় বিন্দুটা এখানে আমি বসাবো, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এক্সের জায়গায় এটা বসাবো, ওয়াইয়ের জায়গায় এটা বসাবো, তাই তো? এটা সমান পি, বোঝা গেল? এখান থেকে আমরা পি এর মানটা বের করব, পি এর মানটা এখান থেকে আমরা কে এর মানটা এখান থেকে আমরা বের করব, ঠিক আছে? তাহলে এক্স এখানে বসাও, তাহলে এটা কত? 2 নম্বর, এটা ধরো দিয়ে দাও 2 নম্বর সমীকরণ, এটাকে 1 দিয়ে দাও। তাহলে 2 নম্বর সমীকরণে কেন্দ্রের মানটা, এই মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে একদম বসাচ্ছি মাইনাস কে কস আলফা বাই 2 ইন্টু কস আলফা, এক্স কস আলফা মানে এখানে বসাচ্ছি এইটা ইন্টু কস আলফা, প্লাস ওয়াইয়ের মানটা বসাচ্ছি মাইনাস কে সাইন আলফা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস পি সমান 0, তাই তো? তাহলে পাশে মাইনাসে এটা মাইনাস করে দিচ্ছি একদম। এবারে দেখো কি হবে, মাইনাসটাকে যদি আমরা এখানে কমন নিয়ে নিই, মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে সব। তাহলে কে বাই 2 কস স্কোয়ার আলফা প্লাস কে বাই 2 সাইন স্কোয়ার আলফা সমান মাইনাস পি, পিটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি আবার। তাহলে কে বাই 2 কমন নিয়ে নেবো, কে বাই 2 কমন নিলে কত হবে? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কে বাই 2 কমন নিয়ে নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান কত? 1। তাহলে কে বাই 2 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস পি, বা কে সমান আমরা পাচ্ছি মাইনাস 2p, কে এর জায়গায় পেলাম মাইনাস 2p। তাহলে এবারে আমরা যদি এই বৃত্তের সমীকরণটা, এইটা কে এর জায়গায় যদি মাইনাস 2p বসিয়ে দিই এই সমীকরণে, ধরো আমরা বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এখানটা কে এক্স কস আলফা প্লাস কে ওয়াই সাইন আলফা। আচ্ছা, কে এর জায়গায় মাইনাস 2p বসাচ্ছি, তাই তো? কে এর জায়গায় মাইনাস 2p বসাচ্ছি, মাইনাস 2p এক্স কস আলফা মাইনাস 2p ওয়াই সাইন আলফা, এটাও কিন্তু স্টার দিয়ে রাখো, এটাও আসে, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2p বসাবো, মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2p কে এর জায়গায়, আর এখানে p আছে আরেকটা, তাহলে p স্কোয়ার হয়ে যাবে 0। তাহলে দেখো এবারে মিলাও, দেখো এটাই বলা আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2p, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2p যদি কমন নিই, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, ঠিক আছে, সমান ওটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি কনস্ট্যান্টগুলোকে, এ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, তাই তো? এটাই দেখাতে বলেছে, তাই তো? দেখো প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এটা একটা ভালো অঙ্ক, কনসেপ্টটা আশা করি বোঝা গেল, বোঝাতে পারলাম, বোঝা গেল। আচ্ছা 40টাও স্টার দিয়ে রাখো, এটাও একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। 40, টা দেখো, কোন ত্রিভুজের বাহুগুলির সমীকরণ দেওয়া আছে, 3y - 4x - 1 = 0 একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে y - x - 3 = 0, আরেকটা দেওয়া আছে x + y - 5 = 0, আর 3a x - 4x কত? 3y - 4x - 1, 3y - দেখো এই তিনটা দেওয়া আছে, কোনো ত্রিভুজের বাহুগুলির সমীকরণ দেওয়া আছে হলে ত্রিভুজটির পরিকেন্দ্র পরিব্যাসার্ধ নির্ণয় করো। ত্রিভুজটির পরিকেন্দ্র মানে কি? এই ধরো ত্রিভুজ আছে, এই ত্রিভুজটির পরিবৃত্ত আঁকলাম, তার যে কেন্দ্র, ত্রিভুজটির পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ নির্ণয় করো, ক্লিয়ার? এবার দেখো ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে, এইখানে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস একটা, x + y - 5 = 0, ঠিক আছে? তাহলে এইখানটা, আচ্ছা y - x - 3 = 0, এইখানটা দেখো এর যদি আমি লম্ব সরলরেখার সমীকরণ বের করতে চাই, লম্ব কি হয়, এইটা এখানে যায়, এই কোএফিসিয়েন্টটা আর এই কোএফিসিয়েন্টটা এখানে আসে, দুটোই 1 1 আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে কি হবে, y
আর মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যায় প্লাস এক্স, তাই তো, মাইনাস কে সমান 0, ও কিছু একটা থাক, কে এর মান প্লাস মাইনাস ডিপেন্ড করে যে কোনো কনস্ট্যান্ট। দেখো এই সমীকরণটা মেলাও, এখানেও দেখো ওয়াই প্লাস এক্স, এখানেও দেখো ওয়াই প্লাস এক্স, একই এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স। দেখো এই টার্মটা এইটা একই আছে, এই দুটো জিনিস যখন সেম থাকে কি হয়, সরলরেখা, তাই তো, এই দুটো সেম, তাই তো। এর যখন আমি লম্ব সরল, মানে এটা কি বেসিক্যালি এটা বোঝাতে চাইলাম, এইটার এটা সেম সরলরেখা, তাই তো। সেম সরলরেখা হলে কি হয়, এইটার লম্ব তার মানে এইটা, এই যে সরলরেখাটা লম্ব এটা বের করলাম, আবার এইটার এটা সেম, তার মানে আমরা বলতে পারি এই সরলরেখাটা লম্ব এই সরলরেখাটা, ক্লিয়ার বলতে পারি। তাহলে এই দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়ে গেল, বোঝা গেল। তাহলে সরলরেখা দুটো পরস্পর লম্ব হয়ে গেল, একটা সমীকরণ এইটা আর একটা সমীকরণ কিন্তু এইটা। আচ্ছা একটু বড় করে আঁকছি ছবিটা, দুটো সরলরেখা কিন্তু লম্ব হয়ে গেল। তাহলে একটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স মাইনাস 3 সমান 0, ধরে নিচ্ছি ওয়াই মাইনাস এক্স মাইনাস 3 সমান 0, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 সমান 0, ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স মাইনাস 3 সমান 0। আর আরেকটা হচ্ছে তাহলে অবশ্যই এই সমীকরণটা 3y মাইনাস 4x মাইনাস 1 সমান 0, এই তিনটা পেয়ে গেলাম, মেন কাজ হয়ে গেল। এবার দেখো এর পরিকেন্দ্র, পরিবৃত্ত দেখো কি হবে, এর এটা এরকম পরিবৃত্তটা হবে সামথিং, তাই তো। এর পরিবৃত্ত এখানে আঁকছি, নাহলে গুলিয়ে যাবে, এখানে জেবড়ে যাবে, ঠিক আছে। এইখানটা দেখো এর যে পরিবৃত্তটা হয় এরকম হয়, তাই তো। এবার দেখো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্র যেটা, সেটা তার অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের উপর অবস্থিত, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে ব্যাসটা মানে এখানে তার অতিভুজটা হয়ে যাচ্ছে ব্যাস বৃত্তের, অতিভুজটা বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের কি চেয়েছে, পরিকেন্দ্র পরিব্যাসার্ধ নির্ণয় করো, পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। বৃত্তের সমীকরণ কিন্তু চাইনি এখানে, দেখে বৃত্তের সমীকরণ চাইলে সেটা বলে দিচ্ছি। আচ্ছা পরিকেন্দ্র কি করে বের করব, এইটা পরিকেন্দ্র, তাই তো, পরিবৃত্তের যে কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দুটা বের করতে হলে কি চাই, এই দুটো প্রান্তবিন্দু চাই, তাই তো। প্রান্তবিন্দু বের করলে আমরা সেই x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2 করে আমরা ওই মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে এই দুটো বের করতে হলে আমরা কি চাই, কি করব, আবার দেখো এইটা কি করে করব, এই পয়েন্টটা কার ছেদবিন্দু, কমন পয়েন্ট, এই সরলরেখার কমন পয়েন্ট, এই সরলরেখার কমন পয়েন্ট কোনটা, এইটা। তাহলে কি করব, ছেদবিন্দু বের করতে হলে এই দুটো সরলরেখাকে সমাধান করে এটা পাবো, সিমিলারলি এই দুটো সরলরেখাকে সমাধান করে আমরা এটা পাবো। তাহলে এই দুটো ব্যাসের আমরা কি পেলাম, প্রান্তবিন্দু দুটো পেয়ে গেলাম। প্রান্তবিন্দু পেয়ে গেলে বৃত্তের সমীকরণ যদি বলতো পেয়ে যেতাম, সেই ব্যাসের প্রান্তবিন্দু দুটো পেয়ে গেছি, এখানে বলেনি, এখানে বলে যে মধ্যবিন্দু। এবার সেই মধ্যবিন্দুর সূত্র আমরা লাগাবো, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, মধ্যবিন্দুর সূত্র, এটাই কেন্দ্র পেয়ে যাব। কেন্দ্র পেয়ে গেলে এবার ব্যাসার্ধ কী করে পাবো, এখান থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব আমরা বের করে ফেলতে পারবো, তাহলে সেটাই হয়ে যাবে ব্যাসার্ধ। তাহলে আগে চলো সমাধান করি আর কি। তাহলে এইটা আর এটা সমাধান করো প্রথমে, y মাইনাস এক্স মাইনাস 3 সমান এখানে 0 বলেছে, তাই তো। তাহলে এইখানটাকে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই y মাইনাস, তাহলে এই সমীকরণটাকে আমরা ইন্টু 3 দিয়ে গুণ করছি, 3y মাইনাস 3x মাইনাস 9 সমান 0, আর এটা যেমন আছে 3y মাইনাস 4x মাইনাস 1 সমান 0, তাহলে এটা কেটে গেল, প্লাস 4x মাইনাস 3x মানে x, এটাও প্লাস 1 মাইনাস 9 মানে মাইনাস 8 সমান 0, তাহলে x সমান চলে এলো 8। এবারে x এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম, তাই তো, যে কোনো একটা সমীকরণে y মাইনাস এক্স মাইনাস 3 সমান 0, x এর জায়গায় যে 8 বসালাম, মাইনাস 8 মাইনাস 3 সমান 0, y সমান 11, 8 3 11, তাই তো। তাহলে x এর মান 8, y এর মান 11, তাহলে একটা পেয়ে গেলাম, আমি এখানে লিখে দিচ্ছি 8,11, একটা পেয়ে গেলাম 8,11। আচ্ছা এইটা এবার কি করব, এইটার সমীকরণ যদি আমরা বের করি, x প্লাস ওয়াই মাইনাস 5 আছে, এই দুটো সমাধান করব, তাই তো। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, এই সমীকরণটাকে আমরা 4 দিয়ে গুণ করছি, আর কিছু করার দরকার নেই। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4x প্লাস 4y মাইনাস 5 4 20 সমান 0, আর এই সমীকরণটাতে 3y মাইনাস 4x মানে মাইনাস 4xটা আগে লিখছি এখানে যেহেতু আছে, প্লাস 3y
-1 সমান 0। এবার যোগ করে দাও, কেটে যাবে। 4y + 3y মানে 7y, -20 মানে -21, তাহলে 7y সমান 21, y সমান 3। এবার y এর মানটা আমি কোথায় বসাবো? এখানে বসিয়ে দিই, ইজি হবে যেখানে বসান। তাহলে x + y - 5 সমান এখানটা 0, মানে x + y - 5 সমান 0। তাহলে এই সমীকরণে যদি আমি বসাই, তাই তো, তাহলে y এর মান 3, তাহলে x + 3 - 5 সমান 0, x - 2 সমান 0, x সমান 2। তাহলে x এর মান 2, y এর মান 3, আরেকটা বিন্দু পেয়ে গেলাম 2, 3। বোঝা গেল? তাহলে এবারে মধ্যবিন্দু বের করব। এই দুটোর মধ্যবিন্দু কি হয়? এটাকে একটাকে x1 y1 ধরবো, একটাকে x2 y2 ধরবো। মনে মনে x1 y1 ধরে নিলাম, এটাকে x2 y2 ধরে নিলাম। তাহলে অতএব পরিকেন্দ্র সমান কি হবে? x1 + x2/2 8 + 2/2, 11 + 3/2, y1 + y2/2, তাই তো। আর 10 10/2 5, 12 × 14 7, তাহলে 5,7। পরিকেন্দ্রটা পেয়ে গেলাম আমরা 5,7, তাই তো। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা 5,7, এই যে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম 5,7। তাহলে এবার ব্যাসার্ধ কি হবে? এখান থেকে আইদার এটার দূরত্ব পরিব্যাসার্ধ, বা এখান থেকে এটার দূরত্ব। তাহলে এখান থেকে আমরা এটার দূরত্বই বের করো, 2 3 আছে, হিসাব করো সুবিধা হবে। 5 7 থেকে এই বিন্দুর যে এই ডিস্টেন্স, এইটার যে ডিস্টেন্স, এটাই পরিব্যাসার্ধ, তাই তো। তাহলে দূরত্ব বের করার সূত্র কি? x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, তার রুট। অতএব পরিব্যাসার্ধ রুট ওভার কি আছে? 5 - 2, x1 - যে কোনো একটাকে তোমরা x1 y1 ধরবে, আর যে কোনো একটাকে y1 x2 y2 ধরবে, ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার। আর 7 - 3 এর হোল স্কোয়ার, ঠিক আছে, তার রুট। তাহলে এখানে 5 - 2 মানে 3, 3 এর হোল স্কোয়ার মানে 3 3 9, প্লাস 7 - 3 মানে 4, 4 এর হোল স্কোয়ার মানে 4 4 16। তাহলে অঙ্কগুলো এমন দেওয়া আছে, দেখো ঠিক সেই 16 + 9 25 চলে এলো। 25 রুট মানে 5, ঠিক আছে। তাহলে 5 একক পরিব্যাসার্ধ সমান 5 একক। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটাই যা সমীকরণ বের করতে বললে কি বললাম, যে ব্যাসের প্রান্ত বিন্দু দুটো জানো, তাহলে সেই বৃত্তের যে সমীকরণ, সেই x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0, এরকম বলে দেওয়া থাকতে পারে কিন্তু। তাহলে সেইভাবে কিন্তু তোমরা বের করবে, কাজে যেটা চেয়েছে। তাহলে এটা একটা স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 40খানা অঙ্ক ছিল বর্ণনামূলকের এসেনদের, সবগুলো আমি অঙ্ক করিয়ে দিলাম। আপাতত 40খানা অঙ্ক আছে। তো বর্ণনামূলক প্রশ্নাবলী যে 4 নম্বর যে সেকশনটা, 4 নম্বর 4 মার্কসের যে কোশ্চেনগুলো, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। তো তোমরা ভালো করে দেখো ভিডিওটা, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, ভিডিওটাকে লাইক করো। আর যেটা বললাম, সরলরেখা যদি তোমাদের চাই কোশ্চেন সলভ করতে দরকার হয়, তাহলে নিচে কমেন্ট করে কিন্তু জানাও। বোঝা গেল? তাহলে বুঝতে পারবো। আর চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, বা তোমাদের ভিডিও ভালো লাগছে, এবং আরও আমি ভিডিও দ্রুত ভিডিও আনতে পারি, ঠিক আছে।